চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন বাড়ছে, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাড়াচ্ছে তাদের ম্যাচ ফিও। গত কদিন ধরেই বিষয়টা খুব আলোচনায়। ক্রিকেটারদের বেতন কেমন বাড়ছে এবং ম্যাচ ফিও কত হচ্ছে তা জানতে পেরেছে মাছরাঙা টেলিভিশন। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2023 ও 2024 সালে ক্রিকেটারদের বেতন নির্ধারণ করা হতো টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন ভাগে। তবে এখন থেকে তা হবে শুধুই ক্যাটাগরি অনুযায়ী। আগে A+ ক্যাটাগরির টেস্ট ক্রিকেটার পেতেন 4.5 লাখ, ওয়ানডে 4 লাখ ও টি-20 3.5 লাখ টাকা। এবার সেটাকে এক সংখ্যায় এনে 10 লাখ করছে বিসিবি, অর্থাৎ আগের 7,90,000 থেকে এখন বাড়ছে আরও 2,10,000 টাকা। কেন্দ্রীয় চুক্তির নতুন প্রস্তাবনায় এবার কেবল তাসকিনকে রাখা হয়েছে A+ ক্যাটাগরিতে। ঠিক তেমনি এ ক্যাটাগরির ক্রিকেটার পেতেন টেস্টে 3.5 লাখ, ওয়ানডেতে 3 লাখ ও টি-20তে 2,75,000 টাকা। এবার প্রস্তাবনা দেয়া হয়েছে 8 লাখ টাকা। এই ক্যাটাগরির এবারের ক্রিকেটাররা হলেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম। বি ক্যাটাগরিতে ছিল 2,25,000, 2 লাখ ও 1,75,000 টাকা। এবার প্রস্তাবনা দেয়া হয়েছে 6 লাখ টাকা। মমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে রাখা হয়েছে এবার বি ক্যাটাগরিতে। ক্যাটাগরি সিতে ছিল 1,75,000, 1.5 লাখ ও 1,25,000 টাকা। নতুন প্রস্তাবনা 4 লাখ টাকা। এই বেতন পাবেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও শেখ মেহেদী। ডি ক্যাটাগরি ক্রিকেটাররা পেতেন টেস্টে 1,25,000 এবং ওয়ানডে ও টি-20তে 1 লাখ করে টাকা। এবার সেটা করা হচ্ছে 2 লাখ। ক্যাটাগরি ক্রিকেটাররা হলেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর চুক্তির বাইরের ক্রিকেটাররা আগে পেতেন ডি ক্যাটাগরির টাকা, এবার সেটাকে ফ্ল্যাট 1.5 লাখ করে দিচ্ছে বোর্ড। এছাড়া দলের অধিনায়কের জন্য বেতনের পাশাপাশি মাসে 40,000 ও সহ অধিনায়কের জন্য মাসে 20,000 টাকা প্রণোদনার ব্যবস্থাও রাখছে বিসিবি। বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে জাতীয় দলের ক্রিকেটারদের। বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রস্তাবনা অনুযায়ী টেস্টে ম্যাচ ফি 6 লাখ থেকে বেড়ে হচ্ছে 8 লাখ টাকা, ওয়ানডেতে 3 লাখ থেকে 4 লাখ এবং টি-20তে 2 লাখ থেকে বেড়ে হচ্ছে 2.5 লাখ টাকা। এই হিসেব অনুযায়ী আগামী জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজে 2 টেস্টে বোর্ডের ম্যাচ ফি দিতে হতো 1,44 লাখ টাকা, বাড়িয়ে তা এখন দিতে হবে 1,92 লাখ টাকা। পাকিস্তান সফরে বাংলাদেশ খেলবে 3টি করে ওয়ানডে ও টি-20। সিরিজে বিসিবির ম্যাচ ফির পরিমাণ 1,80 লাখ থেকে বেড়ে হচ্ছে 2,34 লাখ টাকা। এরপর 2 টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। 6,48 লাখ থেকে 2,04 লাখ বাড়িয়ে এই সিরিজে বোর্ড ম্যাচ ফি দিবে 8,52 লাখ টাকা। অবশ্য বিসিবির টাকা খরচ করতে সমস্যা কি? 18 ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী আইসিসি থেকে পাওয়া প্রায় 3,58,06 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 435,17 লাখ টাকা আছে বিসিবির অ্যাকাউন্টে, যার মধ্যে অবশ্য মাসের বিভিন্ন খাতে খরচের জন্য 30 লাখ ডলারকে প্রায় 36,46 লাখ টাকায় রূপান্তরিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।